নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ইনডোর প্লান্ট রাখা রয়েছে। আর আমরা যারা বাড়িঘর সাজাতে পছন্দ করি তারা কিন্তু ইনডোর প্লান্ট অবশ্যই ব্যবহার করতে পারি। আর শুধু এটা ইনডোর প্লান্ট বাড়িঘর সাজানোর ক্ষেত্রে নয়, ইনডোর প্লান্ট কিন্তু ভীষণভাবে এয়ার পিউরিফায়ারেরও কাজ করে। তাই আজকে আমি এমন কিছু ইনডোর প্লান্ট দেখাবো যেগুলো কিন্তু খুব সহজলভ্য এবং খুব সহজে আমরা করতে পারি। এর মেনটেনেন্স খুবই কম। তাই চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। এখন আমরা যে গাছটা দেখতে পাচ্ছি এটার নাম হলো চাইনিজ পাম। হাত পাখার মতন দেখতে এই গাছটি খুবই সুন্দর এবং খুব হার্ডি একটি ইনডোর প্লান্ট। আর এই গাছটা আমরা ঘরের ভিতরে রাখতে পারি। আর এই গাছটা কিন্তু ডাইরেক্ট সানলাইট খুব একটা পছন্দ করে না, কিন্তু ব্রাইট লাইট পছন্দ করে। তো আমরা জানলার পাশে বা আমাদের ব্যালকনিতে আমরা এই গাছটি রাখতে পারি। আর এই গাছটা খুব বেশি জল পছন্দ করে না, একটু ড্রাই সয়েল এই গাছটা পছন্দ করে। আর এই গাছটা কিন্তু খুব ভালো একটা এয়ার পিউরিফায়ারের কাজ করে। তো ইনডোর প্লান্ট হিসাবে এই গাছটা একদম পারফেক্ট। খুব সুন্দর দেখতে এই ইনডোর প্লান্টটির নাম কিন্তু খুবই ভয়ঙ্কর। এর নাম হলো ডেভিলস ব্যাকবোন। এটা একটি সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ। আর এই গাছটি আমরা ইনডোর প্লান্ট হিসাবে ঘরে রাখতে পারি। এটাও ব্রাইট লাইট পছন্দ করে আর খুব একটা জল পছন্দ করে না এবং যথেষ্ট হার্ডি একটি গাছ। পরবর্তী গাছটির নাম হলো অ্যাগ্লোনিমা ডাব। এর অনেকগুলি ভ্যারাইটি হয়, এর মধ্যে এই গাছটি সবথেকে হার্ডি এবং লো মেনটেনেন্স। আর এই গাছটি ফর্মালডিহাইড, বেনজিন এবং অক্সিলিনের মতন বিষাক্ত এয়ার পলিউশন শোষণ করে নেয় এবং ঘরের পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখে। এই গাছটি খুব একটা রোদ বা খুব জোরালো আলো পছন্দ করে না। খুব কম আলোযুক্ত জায়গাতেও আমরা এই গাছটি রাখতে পারি। আর এই গাছটি ওভার ওয়াটারিংয়ে এই গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই গাছের কাণ্ড ও পাতা বিষাক্ত, তাই এই গাছের কাণ্ড বা পাতায় হাত দিলে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। পরবর্তী গাছটির নাম হলো মনস্টেরা অ্যাডানসনি অর চাইনিজ ভাইন। এই গাছটি লতানো প্রকৃতির হয়, তাই এই গাছটির সঙ্গে শক্ত একটা কাঠি দিয়ে বেঁধে দিতে হবে। আর এই গাছটি ব্রাইট ইনডাইরেক্ট লাইট পছন্দ করে। আর এই গাছের মাটি ময়েস্ট থাকবে। আর ওভার ওয়াটারিং হয়ে গেলে কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে, আর আন্ডার ওয়াটারিং হলে পাতা ব্রাউন হয়ে যাবে এবং শুকনো হয়ে যাবে। এই গাছটি স্লাইটলি অ্যাসিডিক সয়েল পছন্দ করে। আর ড্রাই এনভায়রনমেন্টে এই গাছটির পাতাতে আমাদের জলের স্প্রে করে দিতে হবে এবং গাছটি আমরা সহজেই কাটিং থেকে তৈরি করে নিতে পারি। পরবর্তী গাছটি আমরা সবাই চিনি, এই গাছটির নাম হলো মানি প্ল্যান্ট। আর এই গাছের পাতাটায় খুব সুন্দর একটা ভেরিগেশন রয়েছে। এরকম মানি প্ল্যান্টের বেশ কিছু ভ্যারাইটিস হয়, তার মধ্যে এটা আরেকটি। আর এই গাছটা লতানো আকৃতির হয়, আমরা সবাই জানি। এই গাছটাকে যদি আমরা কেটে কেটে রাখতে পারি একটা পাত্রের মধ্যে, তো সুন্দর ঝাঁকড়া করেও রাখতে পারি। আর এই গাছটা বাস্তুশাস্ত্র মতে এই গাছটা গুড লাক, পজিটিভ এনার্জি এবং ফাইন্যান্সিয়াল প্রসপারিটিকে ইনহ্যান্স করে। আর আরেকটি দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্টের গাছ, এটার পাতাগুলো একটু ছোট ছোট হয়, সাদা এবং সবুজের মধ্যে। আর এই গাছটিকে কিন্তু হ্যাঙ্গিং করেও রাখা যায়, এর পাতাগুলো তুলনামূলক ছোট হয়। আর এই গাছটি আপনারা কোকোপিটের ভিতরে ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে যদি হ্যাঙ্গিং করেন তাহলে পটটাও হালকা হবে এবং খুব সুন্দরভাবে এটা হ্যাঙ্গিং করে রাখতে পারেন। আর এই গাছগুলোতে আপনারা মাসে একবার করে NPK 19-19 যদি স্প্রে করে দেন, পাতাগুলো খুব সুন্দর চকচকে থাকবে এবং গ্লেজি থাকবে। আর এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু খুব সস্তাতেই আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন, খুব কম দামের মধ্যে। আর পরবর্তী যে মানি প্ল্যান্ট গাছটি দেখতে পাচ্ছেন, এটা একদম সাধারণ যে মানি প্ল্যান্ট আমরা সবসময় দেখতে পারি, অনেকেরই বাড়ির গেটের সামনে থাকে। আর এই গাছটি, তো এই গাছটি আমি একটি বোতলের ভিতরে জলের ভিতরে লাগিয়েছি মাটি ছাড়াই। তো এটা আপনারা এইভাবেও আপনারা করতে পারেন, কাঁচের বোতলের ভিতরে জল দিয়ে সুন্দর করে এই গাছটি লাগাতে পারেন।
জলটা কিছুদিন পরকে পাল্টে দিতে পারলে ভালো হয়, কারণ এই বেশি দিন ধরে একই জলের ভিতরে রেখে দিলে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পরবর্তী গাছটি স্নেক প্ল্যান্ট। আমরা সবাই জানি ইনডোর প্ল্যান্ট হিসাবে যথেষ্ট জনপ্রিয় এই গাছটি। আর স্নেক প্ল্যান্টের বেশ কিছু ভ্যারাইটি হয়, তার মধ্যে এই গাছটি একটু ডোয়ার্ফ ভ্যারাইটি। আর আরও একটি সেম দেখতেই হয়, যেটা একটু লম্বা হয় পাতাগুলো। আরও একটি যেটা দেখতে পাচ্ছেন, যেটা সবুজ এবং হালকা সবুজের মধ্যে ভেরিগেশন লক্ষ্য করা যায় এই গাছটি। আর এই গাছটি ইনডোর প্ল্যান্ট হিসেবে একদম পারফেক্ট, কারণ এটি ঘরের ভেতরকার কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন রিলিজ করে। পরবর্তী গাছটির নাম হলো সিঙ্গোনিয়াম। আর এই গাছটি খুব কমন একটি ইনডোর প্লান্ট, আর এই গাছটি যথেষ্ট হার্ডি একটি ইনডোর প্লান্ট। আর এই গাছটি আপনারা যে কোনো নার্সারিতে খুব সস্তায় এই গাছটি পেয়ে যাবেন। এই গাছটি খুব লো লাইটেও সারভাইভ করে যায়, তাই ঘরের ভিতরে যারা ইনডোর প্লান্ট রাখতে চাইছেন তারা এই গাছটি অবশ্যই রাখতে পারবেন। মাসে একবার করে এনপিকে 19-19-19 এই গাছে স্প্রে করে দিলে গাছের পাতাগুলো খুব সুন্দর চকচকে আর তরতাজা থাকবে। এই গাছ একটু ময়েস্ট সয়েল পছন্দ করে, মানে মাটিটা একটু ভিজে ভিজে থাকবে, তাই বলে জল যেন দাঁড়িয়ে না থাকে। আর এই গাছের পাতায় মাঝে মাঝে জল স্প্রে করে দিলেও গাছটি খুব সুন্দর থাকবে। পরবর্তী গাছটির নাম হলো জেড প্ল্যান্ট। আর এই গাছটি বাড়িতে রাখা শুভ মানা হয়। আর এই গাছ খুব হার্ডি একটি গাছ, চট করে এই গাছ মারা যায় না। আর এই গাছ খুব ডার্ক যে ইনডোর রুমে আমরা এটা রাখতে পারবো না, একটু আলো বাতাস যেখানে খেলে সেই জায়গাতে আমরা এই গাছ রাখতে পারি, এবং ডাইরেক্ট সানলাইটেও আমরা এই গাছ রাখতে পারি। আর এই গাছ আমরা সহজেই কাটিং থেকে প্রস্তুত করতে পারি। আর এই গাছ বনসাই তৈরির জন্য একদম উপযুক্ত, খুব সহজেই এই গাছ শেপ দেওয়া যায়। যারা বিগিনার বনসাই বানাতে চাইছেন তারা এই গাছ দিয়ে শুরু করতে পারেন। আর আমার বনসাই একটি অলরেডি রয়েছে এই গাছের, এই যে দেখতেই পাচ্ছেন এই গাছটি আমি বনসাই করেছি, এটাই পুরনো জেড প্ল্যান্টের গাছ। আর এই গাছ থেকেই আগের যে গাছটি দেখতে পেলেন সেটার কাটিং থেকে চারা প্রস্তুত করা হয়েছে। পরবর্তী যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো কোলাঞ্চো। আর এই গাছটিতে খুব সুন্দর সাদা এবং সবুজ ও লালের মধ্যে একটা ভেরিগেশন লক্ষ্য করা যায়। আর এই গাছটি ব্যালকনিতে যেখানে কিছুটা সময় রোদ আসে সেখানে রাখলে গাছটি খুব সুন্দর গ্রো করবে। আর এই গাছটিতে শীতকালে খুব সুন্দর লাল ফুল হয়, থোপায় থোপায় ফুলগুলো হয়। আর এই গাছটি খুব ডার্ক রুমে কিন্তু পছন্দ করে না, একটু আলো বাতাসযুক্ত জায়গায় এই গাছটি রাখার চেষ্টা করবেন। আর ব্যালকনিতে যদি রাখতে পারেন যেখানে খুব সুন্দর রোদ আসে সেইখানে এই গাছটি খুব ভালো গ্রো করবে। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। আর এই গাছটিও ইনডোর প্লান্ট হিসাবে খুব জনপ্রিয়। খুব সহজেই আমরা এই গাছ আমাদের ঘরে এবং ব্যালকনিতে, বারান্দায়, বিভিন্ন জায়গাতে এই গাছ রাখতে পারি। আর এই গাছ যে কোনো নার্সারিতেই খুব সহজে পাওয়া যায়। এখন যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি সকলেরই পরিচিত এরিকা পাম। আর এই গাছটি খুবই ইজি গ্রো করার জন্য। আর এই গাছটি আমরা ইনডোরে রাখতে পারি, তবে এই গাছ একটু আলো পছন্দ করে, কিন্তু ডাইরেক্ট সানলাইটে এটা না রাখাই ভালো। ডাইরেক্ট সানলাইটে রাখলে এই গাছের পাতার কোনাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা খয়েরি রঙের হয়ে যায়। এখন যে গাছটি দেখতে পাচ্ছি এটির নাম হলো ড্রেসিনা। আর এই ড্রেসিনার বেশ কিছু ভ্যারাইটি হয়, তার মধ্যে এই গাছটি আমার খুব পছন্দ, কারণ এর পাতাগুলি খুব সুন্দর একটি মেরুন বা লালচে কালারের হয়। আর এই ড্রেসিনা গাছটি খুব যথেষ্ট হার্ডি একটি গাছ। আর এই গাছটি কিন্তু ডিরেক্ট সানলাইট পছন্দ করে না, তাই এই গাছটি আপনারা সহজেই ইনডোর প্লান্ট হিসেবে রাখতে পারেন। আর এই গাছ একটু ময়েশ্চারযুক্ত সয়েল পছন্দ করে, কিন্তু জল দাঁড়িয়ে থাকা মাটি পছন্দ করে না। আর এই গাছ যদি রোদে রাখা হয় সেক্ষেত্রে পাতা একটু ঝলসে যাওয়া বা শুকনো হয়ে যাওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়।
এখন যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি আজকের ভিডিওর শেষ গাছ, স্পাইডার প্লান্ট। আর এই গাছটি ইনডোর প্লান্ট হিসেবে খুবই ইজি একটি প্লান্ট। যারা নিউ গ্রোয়ার আছে তারা এই প্লান্টটি অবশ্যই করতে পারেন। স্পাইডার প্লান্ট ব্রাইট লাইট পছন্দ করে। আমরা লো লাইটযুক্ত জায়গাতেও এই গাছটি রাখতে পারি, তবে ডাইরেক্ট সানলাইটে রাখলে পরে লিফ বার্ন হয়ে যাওয়ার চান্সেস লক্ষ্য করা যায়। পাতার কোনারাগুলো থেকে পুড়ে যেতে থাকে বা খয়েরি হয়ে যায়, তো এটা আমরা ডাইরেক্ট সানলাইট থেকে সরিয়ে রাখব। তাহলে দেখতেই পারলেন কত সহজে আমরা কিন্তু আমাদের বাড়িতে এরকম সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট করতে পারবো, এবং খুব কম পয়সার মধ্যে যে সমস্ত গাছগুলো বললাম এবং এর যত্ন পরিচর্যা খুবই সহজ। তো আপনারাও করুন, আপনাদের ঘরের ভিতরটা এরকম সুন্দর করে গাছ দিয়ে সাজান। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।